আমি এই পুরোটার মধ্যে একটা আশার আলো দেখতে পেলাম, সেটা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হয়েছিল। সেই খেলাটা, বেয়ার অ্যান্ড স্কুইরালের খেলাটা তারা শুরু করলেন। আমি বলছি বাঙালি আর শিল্পের রাজনীতি বাদ দিন, একটা বোঝাপড়া হবে নাকি? কেয়া? আমি ধন্যবাদ জানাচ্ছি শুভময় দাকে, উনি যে আশাটা দেখছেন বা আশা করছেন সেই আশাটা বাস্তবায়ন হবে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ এলে। একদম স্পষ্টভাবে স্পষ্ট কথা এটা। আমি টাটার কথা যখন বলা হচ্ছে, আমার প্রতিবেশী রাজ্য আসাম, সেখানে টাটাদের সেমিকন্ডাক্টরের 26,000 কোটি টাকার কারখানা ইতিমধ্যে ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। 1 বছর মাত্র বয়স ভারতীয় জনতা পার্টি সরকারের উড়িষ্যাতে। আমি যদি বলি আপনাদের কাছে, আপনি সব থেকে সাংবাদিক, আপনার সব তথ্য থাকে। ইতিমধ্যে উড়িষ্যাতে যে মৌগুলো খালি মৌচাকে জমে নেই, সেই মৌগুলো বাস্তবায়িত হয়েছে। আর এখানে বেঙ্গল মিন্স বিজনেস যারা বলে, বিজিবিএস হয়ে গেছে বেঙ্গল মিন্স বোমা, বেঙ্গল মিন্স বারুদ। সেই জায়গা থেকে, অচল অবস্থা থেকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারের অঙ্গীকার যেখানে ভারী শিল্প আসবে, ওই মোমো, কচুরি, চপ, ঘুগনি, চা, কাশফুলের বালিশ এগুলো নয়, পকোড়াও নয়। তন্ময়, এই ভারী শিল্পের বিষয়ে প্রথমেই আমি একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম, আবার বলছি। উড়িষ্যার কথা বললেন, আমি উড়িষ্যার যতগুলো ভারী শিল্প আছে একসময় যখন কর্মরত ছিলাম সবগুলোতে ঘুরতে বাধ্য হয়েছি। ওখানের কারণ হচ্ছে ওই এলাকায় যে পরিমাণ আকরিক আছে, সেই জন্যেই অ্যালুমিনিয়াম এবং মেনলি স্টিল, এই দুটো ইন্ডাস্ট্রি আর তার সঙ্গে গ্লাস ইন্ডাস্ট্রি, এই তিনটে ইন্ডাস্ট্রি মেজরলি হচ্ছে উড়িষ্যাতে কাজ করে, এবং এই তিনটে ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এই হেভি ইন্ডাস্ট্রির পিছনে কিন্তু ওখানকার আকরিক হিসাবে কাজ করছে, তার সঙ্গে গভর্নেন্স, তারপরে আগে আকরিক। আমি শিল্প করতে গেলে আসল যেটা দরকার হয় সেটা কয়লা, যেটা পশ্চিমবঙ্গে আছে। সেই জন্য শুভময় ওর বক্তব্য শুনতে আমরা শুনতে ভালোবাসি। এত সুন্দর করে বললেন, আর প্রফেসরই করে। এই ছাত্রদের কোশ্চেন পেপার তৈরি করতে করতে না, এত ইন্টেলিজেন্ট এরা, এত ব্রিলিয়েন্ট, যে সমীরদা বললেন সমীরদা ভুল করেছেন, তার আগে একটা ড্যাশ আছে, তারপরে একটা ড্যাশ আছে, এই ড্যাশ দুটো পূরণ করেনি। অর্থাৎ আমি বলেছিলাম যে আমরা কেন ওটার বিরোধিতা করেছিলাম, যে প্রথম কথা শান্তি সিরামিক্স একটা কারণ ছিল, দ্বিতীয় কথা তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওখানে 3 ফসলি জমি ছিল, এবং আমাদের পশ্চিমবঙ্গে এত ব্যারেন ল্যান্ড পড়ে আছে দীর্ঘ, যেখানে 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 চাষ হয় না, যেখানে ইন্ডাস্ট্রি করা যেতে, সেই কথাটাও বললো না। শুধু ভুল না, এবং তারপরে আরেকটা বলেছি, আমি কখন বললাম ভুল হয়েছিল, বলেছিলাম আমরা বুঝতে পারিনি যে ওটা রাজনীতি করার জন্যই আন্দোলনটা কিনে নেওয়া হয়েছিল, এটা বলেছিলাম। আমরা যে টাকা দিয়েছিল, কোন কোন কোম্পানি আন্দোলন করেছিল, আমরা যেভাবে আমরা তো সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বারবার দায়ী খুঁজছি, এরকম ভাবে বারবার খুঁজতে খুঁজতে এরপর বলা হবে পাগলা দাশু দায়ী, অরণ্যদেব দায়ী, ফেলুদা দায়ী, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই দায়ী। আগামী তো আমরা জানতে পারছি 18 তারিখ আমাদের প্রধানমন্ত্রী আসছেন, তাহলে তো এখন আর দায়ীর কথা না, আমাদের দেশের যে মানুষটি একেবারে মাথায় বসে আছেন তিনি দায়িত্ব নিয়ে তো একটা বার্তা দেবেন, সেজন্যই তো সিঙ্গুর। ফলে আমরা কিন্তু দেখতে চাইবো, আশায় থাকবো যে সেই দিন কে দায়ী তাই জানতে চাই না, আগামী দিনে আমি কি দেখবো। অতীত ইতিহাস থেকে আমরা প্রচুর শিক্ষা নিয়েছি, এবার না, অতীত ইতিহাস থেকে আমরা তো পশ্চিমবঙ্গে শুধু ইতিহাসই দেখি, প্রথমে বামপন্থার ইতিহাস, তারপর তৃণমূলের ইতিহাস, নতুন আমরা 15 বছর বাদে আজও কি টাটাদের কোনো ভালো বার্তা দেওয়া গেল? দেখুন, শিল্পে বিনিয়োগ টানতে গেলে আইন শৃঙ্খলা অন্যতম বড় ফ্যাক্টর। সিঙ্গুর থেকে চলে যাওয়ার ঠিক আগে একেবারে লাস্ট ল্যাপে প্রকল্পের কাজ দেখতে আসা ইঞ্জিনিয়াররা ওই সিঙ্গুরে প্রজেক্ট এরিয়ার মধ্যে ঘেরাও হন। আপনাদের মনে থাকবে টাটার ছেড়ে যাওয়ার যে বিজ্ঞাপন, তাতেও এই ঘটনার উল্লেখ ছিল। অর্থাৎ যে কোনো শিল্পে সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রয়োজন। আর আজ কোনো শিল্প কারখানা নয়, টাটা মোটরসের আপনারা এইমাত্র দেখলেন জলপাইগুড়ির শোরুম আর টাটা সার্ভিস সেন্টার যেভাবে আক্রান্ত হলো, তাতে আবার প্রশ্ন উঠবে যে এ রাজ্যে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ কি আদৌ আছে? স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে, চ্যানেলে চ্যানেলে চলছে, তাতেও মূল অভিযুক্তকে ধরতে সময় লাগলো 4 দিন। এসব ঘটনা কি বার্তা দেয় বিশ্বনাথ দা?
দেখুন, টাটাদের প্রশ্নে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একই অবস্থান রেখেছে। তৃণমূল কংগ্রেস অনেস্ট দল, টাটাদের প্রশ্নে কিন্তু তাদের অবস্থান 1 ইঞ্চিও বদলায়নি। সেদিন রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় টিগার টিপে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে সেদিন আইন শৃঙ্খলাজনিত কারণেই টাটারা সিঙ্গুর থেকে বেরিয়ে গিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম ঘটনা ঘটেছিল যে 80% একটা কারখানা হয়ে যাওয়ার পর হাজার হাজার অ্যাক্সিলারি শিল্পের আসার সম্ভাবনা যেখানে ছিল, হাজার হাজার ছেলেমেয়ের চাকরির সুযোগ হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে জলাঞ্জলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় তৃণমূলের জঙ্গি আন্দোলনের মধ্যে দিয়ে টাটাদেরকে সরিয়েছিলেন, তার ধারাবাহিকতা পরবর্তী পর্যায়ে কিন্তু তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরা কিন্তু রেখেছেন। রাজগঞ্জের ঘটনাটা আবার প্রমাণ করে তৃণমূল কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে 3টে বিষয় নিয়ে আপনি আলোচনা রেখেছেন। একটা নন্দীগ্রামকে নিয়ে রেখেছেন, একটা নেতাই আর একটা সিঙ্গুর। নন্দীগ্রামের যে ঘটনা, তার মাইলেজ তো মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, কিন্তু আজকে নন্দীগ্রামের 7ই জানুয়ারি ছিল, নন্দীগ্রামের ঘটনার কনটেক্সটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে গিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। নন্দীগ্রামের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আজকে তারা তো ভুলে গেছেন। আমি তো দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় না কোনো বড় প্রথম সারির নেতা কলকাতা থেকে গিয়ে ওখানে শহীদদের পাশে দাঁড়িয়েছেন। আজকে নেতাই দিবসে আপনি বলতে পারবেন কোনো তৃণমূল নেতা প্রথম সারির ওখানে গেছে? যতদিন প্রয়োজন ছিল ততদিন গেছে, যতদিন আবেগচালিত করতে হয়েছে মানুষকে যতদিন আবেগতাড়িত করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাইকে নিয়ে আবেগতাড়িত করেছে, মানুষকে বামেদের পরাজিত করেছে। যতদিন সিঙ্গুর নিয়ে আবেগতাড়িত করার দরকার ছিল ভোটের রাজনীতির জন্য, ততদিন আবেগতাড়িত করেছে এবং বিপুল ভোটে জয়ী হয়েছে। আগামী দিনেও আপনি লক্ষ্য করবেন যেখানে যদি প্রয়োজন হয় আবার নতুন করে আবেগতাড়িত করবে এবং জয়ী হবেন। সিঙ্গুরের ক্ষেত্রে আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই সিঙ্গুরের মানুষকে নিয়ে অবশ্যই আন্দোলন করেছিলেন, যতদিন পর্যন্ত তার মনে হয়েছিল যে এই সিঙ্গুরে যাওয়া দরকার, বাৎসরিক অনুষ্ঠানগুলোতে যেতেন। তার পরবর্তী পর্যায়ে যাদেরকে দরকার ছিল সেই সময় তাপসী মালিক তার বাবাকে নিয়ে রাজনীতি করা দরকার করেছেন, কিন্তু যখন মনে হয়েছে যে না এই লোকটাকে আমার দরকার নেই, ছেড়ে দিয়েছেন। রাজনীতিতে তো এটা মানে সবসময় হয়। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই যে দেখুন, আজকে প্রধানমন্ত্রী আসছেন, এর আগে এত বড় স্তরের নেতা সিঙ্গুরের মাটিতে কখনো আসেননি। আমি মানে প্রত্যাশা করব যে রাজনীতির বিভেদ ভুলে গিয়ে, এবং যদিও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো বামেরা, কিন্তু হয়তো ভুলে গিয়ে হয়তো প্রধানমন্ত্রী এমন কোনো ঘোষণা করবেন বা ইঙ্গিত দেবেন যেখানে দিনের শেষে সেই স্বপ্নের সদাগরকে আমরা স্মরণ করতে পারি। মনে রাখবেন, এই সিঙ্গুরকে কেন্দ্র করে এবং তার আগে বুদ্ধদেব বাবু কিন্তু অল্প বয়সী যুবক যুবতীদের জন্য যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু আর পরবর্তী সময় কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। স্বাধীনতার পরে বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে একের পর এক শিল্প গড়ে উঠেছিল, আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছিল, একটা স্বপ্নের সদাগর ছিলেন বিধানচন্দ্র রায়। ঠিক একইভাবে দীর্ঘ খরার পরে বামেদের দ্বারাই হয়তো অনেক শিল্প বন্ধ হয়েছিল, কিন্তু বুদ্ধবাবু দলের বাইরে গিয়েও তিনি যে উদ্যোগ নিয়ে, যে স্বপ্ন নিয়ে সিঙ্গুরের কারখানা গড়ার স্বপ্ন দেখেছিলেন, 54টা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, ডু ইট নাও স্লোগান দিয়েছিলেন, সেই স্বপ্নের সদাগরের জন্য অন্ততপক্ষে প্রধানমন্ত্রী যদি একটা শিল্প তালুক করেও তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য নগর রাখেন, তাহলে কিন্তু তাকে স্যালুট জানাবো। যে মতাদর্শের বাইরে গিয়েও অন্ততপক্ষে ওই স্বপ্ন দেখা, বাঙালিকে অন্তত শিল্পমুখী করার জন্য, একটা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ গড়ে তুলবার জন্য বুদ্ধবাবু যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্ন হয়তো আমরা নিজেরাই ধ্বংস করেছি, রাজনীতির কারণে আরও ধ্বংস হয়েছে। কিন্তু এই স্বপ্ন কিছুটা সার্থক করে প্রধানমন্ত্রী যদি তার নামে বুদ্ধদেব নগর নাম দিয়ে বা শিল্প তালুক নাম দিয়ে যদি একটা অন্তত কিছু করে দেখান, তাহলে কিন্তু বাঙালি চিরকাল প্রধানমন্ত্রীকে মনে রাখবে। আমরা সেই দিক থেকে প্রধানমন্ত্রী সফরকে দেখতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।